সাধারণত আমার চ্যানেলে এইরকম ভিডিও আগে কখনো করিনি, একদম ডিফারেন্ট একটা ভিডিও। বাট আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন অনেক নতুন বিষয় জানতে পারবেন। আমার ঠিক পেছনে যে টিভিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণ কোনো টিভি না, না কোনো ড্রয়িং রুমের অর্নামেন্ট। তারপরও এই 65 ইঞ্চ স্ক্রিনের দাম 3,80,000 টাকা। লিটারেলি আমি এটার দাম দেখে কিছুক্ষণ হতবাক হয়েছিলাম, ঠিক আপনাদের মতো। তবে এটা এমন কিছু ফিচার আছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। So without wasting any more time, let's get started. আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু আমাদের সময় থেকে অনেকটাই আলাদা। ইন্টারেক্টিভ এডুকেশনকে এখন প্রাধান্য দেওয়া হয়। আমাদের ছোটোবেলায় স্কুলে চক, ব্ল্যাকবোর্ড এগুলোর ব্যবহার ছিল, পিওর অ্যানালগ যাকে বলে। মজার বিষয় হলো, ব্ল্যাকবোর্ডে লেখা মোছার জন্য শিক্ষক ইউজুয়ালি বলতেন কোনো এক ছাত্রকে, এই এটা মুছো তো। যে ব্ল্যাকবোর্ড মুছতে যেত সেই বুঝতো বেচারা, চক ডাস্টে একদম মেখে যেত। এই সমস্যার আরেকটু বেটার সলিউশন চলে আসে, যেটা হলো হোয়াইট বোর্ড। তবে এখন আমার পেছনে যে বিশাল স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা হলো যে হোয়াইট বোর্ড ছিল সেটার একটা ডিজিটাল সংস্করণ, যেটাকে বলে ডিজিটাল হোয়াইট বোর্ড। চক ডাস্টের ঝামেলা নেই, মার্কার পেন দরকার নাই, পিওরলি ডিজিটাল। এই ডিজিটাল হোয়াইট বোর্ডটি ম্যানুফ্যাকচার করে অ্যামডক্স। অ্যামডক্সের এই স্মার্ট হোয়াইট বোর্ডটি আপনারা 5টি সাইজে অ্যাভেলেবেল পাবেন: 65, 75, 86, 98 এবং 110 ইঞ্চ। হিউজ সাইজে আপনারা এটাকে কিনতে পারবেন। আমার কাছে সব থেকে ছোট যে সাইজ পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা 65 ইঞ্চির। আর বিস্তারিত আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে রাখবো। যদি কেউ ইন্টারেস্টেড হন আপনার অফিস কিংবা স্কুলের জন্য, ডেসক্রিপশন চেক করে আপনারা ডিটেলস জেনে যাবেন। সো এটার ফুল নেম হলো অ্যামডক্স ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল স্মার্ট হোয়াইট বোর্ড। এটিতে আপনারা 2টি অপারেটিং সিস্টেম পাবেন। প্রথমত হলো অ্যান্ড্রয়েড, যেটা হলো এই বোর্ডের মেইন যে অপারেটিং সিস্টেম, আর সেকেন্ডলি আপনারা এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম পাবেন। আর আপনারা যে কোনো সময় যে কোনো অপারেটিং সিস্টেমে সুইচ করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। আচ্ছা, আমরা এত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা একটু পরেই করি না হয়। আর এর আগে এটার যে ফিচারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেই, যাতে করে আপনারা বোর্ড ফিল না করেন। সোজা কথায় যদি বলি, এটা সবার জন্য ডিজাইন করা হয়েছে। প্রথমত এডুকেশনাল পারপাসে, দ্বিতীয়ত আপনি যদি অফিসে এটাকে ব্যবহার করতে চান মিটিংয়ের জন্য, ডিজিটাল বোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আপনাদের অফিসে মিটিং স্পেসে যে প্রজেক্টর থাকে সেটার একটা স্মার্ট রিপ্লেসমেন্ট এটা হতে পারে। এছাড়া আপনারা লাইভ ক্লাস যদি করে থাকেন মিটিংসের জন্য অ্যান্ড হোয়াট নট, যে কোনো কিছু কিন্তু এটা দিয়ে করতে পারবেন। যেহেতু একটা বিশাল স্ক্রিন, তার সাথে অপারেটিং সিস্টেম বিল্ট ইন করা আছে, আপনারা চাইলে যে কোনো অ্যাপস এটাই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে প্রয়োজনীয় সকল অ্যাপস পেয়ে যাবেন। ইভেন আপনি উইন্ডোজ সিস্টেম যখন ব্যবহার করছেন, উইন্ডোজের জন্য কিন্তু অনেক অ্যাপস এখানে অ্যাভেলেবেল রয়েছে। সো প্রথমটা নিয়ে কথা বলা যাক, এডুকেশনাল পারপাসে। বর্তমানে ইন্টারেক্টিভ শিক্ষা ব্যবস্থায় এরকম একটা স্মার্ট হোয়াইট বোর্ড হলে আপনার সামনে অনেক সম্ভাবনা খুলে যাবে। ক্লাসে প্রেজেন্টেশন স্লাইড দেখাবেন, নো প্রবলেম। অ্যামডক্সের এই স্মার্ট হোয়াইট বোর্ডে আপনারা উইন্ডোজ কিংবা অ্যান্ড্রয়েড যখন ব্যবহার করছেন সেখানে কিন্তু প্রি ইনস্টলড অফিস অ্যাপ চলে আসে। সো আপনি ইজিলি যে কোনো প্রেজেন্টেশন এখানে স্লাইড দেখাতে পারবেন। সামনে থেকেই ইজি অ্যাক্সেসের জন্য অনেকগুলো আইও পোর্ট আপনারা পেয়ে যাবেন। পেন ড্রাইভ কানেক্ট করে বা অনলাইন ড্রাইভ থেকে ফাইলগুলো ট্রান্সফার করতে পারেন। প্রেজেন্টেশন ওপেন করে আপনার স্টুডেন্টদের নির্দিষ্ট টপিক আপনারা বোঝাতে পারেন। ট্রেডিশনাল প্রজেক্টরের প্রবলেম হলো ডার্ক রুম প্রয়োজন হয় ঠিকঠাক দেখতে, তবে ব্রাইট লার্জ স্ক্রিনে আপনারা সব কিছু পারফেক্টলি দেখতে পারবেন। আর দ্বিতীয়ত, এটা টাচ স্ক্রিন হবার কারণে স্টুডেন্টদের বোঝানো হবে আরও অনেক সহজ। বোঝানোর সুবিধার্থে পেয়ে যাবেন এরকম 2টা পেন। ধরেন আমি এই প্রেজেন্টেশনে কোনো কিছু মার্ক করতে চাচ্ছি, সিম্পলি অ্যারোতে ক্লিক করে পেন আইকনে ক্লিক করে স্ক্রিনের যে কোনো জায়গায় মার্ক করে বা লিখে স্টুডেন্টদের আমি বোঝাতে পারবো। যদি ফাইল ট্রান্সফারের ঝামেলা আপনি না নিতে চান, আপনার মোবাইলের যে স্ক্রিন রয়েছে সেটা সিম্পলি শেয়ার করতে পারেন। আপনার মোবাইল ফোন তখন রিমোট হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রেজেন্টেশন তখন মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আর এই স্ক্রিনে, বিশাল স্ক্রিনে আপনার সেটার প্রিভিউ দেখতে পারবেন বা স্টুডেন্টদের সামনে সেটা উপস্থাপন হবে। বিষয়টা সুন্দর না? ল্যাপটপে চাইলে আপনি কেবল দিয়েও কানেক্ট করতে পারবেন, আর যদি চান স্ক্রিন শেয়ার অফকোর্স করতে পারবেন। তবে আসল হোয়াইট বোর্ডের মজা নিতে হলে আপনাকে ব্যবহার করতে হবে অ্যামডক্সের যে হোয়াইট বোর্ড অ্যাপ রয়েছে সেইটা। অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ 2 সিস্টেমের জন্য এখানে প্রি ইনস্টল পেয়ে যাবেন অ্যামডক্সের হোয়াইট বোর্ড অ্যাপ। এই সেকশনটা আপনারা টিউটোরিয়াল হিসেবে দেখতে পারেন, যারা এরকম অ্যামডক্সের একটা হোয়াইট বোর্ড সামনে পেয়ে যাবেন, যদি ব্যবহার করার প্রয়োজন হয় আশা করি একটা আইডিয়া পাবেন। অ্যামডক্সের যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সেটার ভিতরে আমরা রয়েছি। যদি সুইচ করে এটার যে সেকেন্ড অপারেটিং সিস্টেম রয়েছে যেটা উইন্ডোজ, সেখানে যেতে চাই,
এখানে একটা অ্যারো পাবো, অ্যারোতে যদি আমরা প্রেস করি নিচের যে আইকন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু এখান থেকে সোর্সগুলো চেঞ্জ করতে পারবো। আমরা ওপিএসে ক্লিক করলে এটার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রবেশ করতে পারবো। অ্যান্ড দেন এখানেও আপনারা সেম যে অ্যাপ রয়েছে, যদি আপনারা ড্রয়িং করতে চান, হোয়াইট বোর্ড যে অ্যাপ এটার অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য রয়েছে, সেটার সিমিলার একটা ভার্সন উইন্ডোজের জন্যও রয়েছে। এখান থেকে আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা ড্রয়িং কিংবা আপনারা যদি চান লিখতে, সেগুলোকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড সিমিলার অ্যাপ দুই প্ল্যাটফর্মের জন্যই রয়েছে। আমরা উইন্ডোজেরটা না দেখে মূলত আমরা যদি অ্যান্ড্রয়েডে ব্যাক করি, এইখান থেকে আমরা ফিচারগুলো দেখি। তো প্রথমত কি হয়, আপনারা যদি প্রেজেন্টেশনের পারপাসে এটাকে ব্যবহার করেন, হয়তো কোনো স্লাইড আপনার দেখাতে হবে কিংবা মাইক্রোসফট অফিসের কোনো অ্যাপস ব্যবহার করবেন, যদি মিটিংয়ে থেকে থাকেন, এক্সেল হতে পারে কিংবা ডক, সেগুলো আপনারা প্রি ইনস্টলড এখানে পেয়ে যাবেন, রাইট? আপনারা সেটাকে ওপেন করলেন অ্যান্ড দেন যদি প্রেজেন্টেশন শো করতে চান, এখান থেকে কিন্তু আপনারা সেই কাজটা করে নিতে পারবেন। আর আমার কাছে যেটা পছন্দ হয়েছে সেটা হলো আপনার স্মার্টফোন থেকে আপনারা ডিসপ্লেটা শেয়ার করতে পারবেন। মোর অ্যাপসে প্রবেশ করলেন এবং এই জায়গা থেকে শেয়ার স্ক্রিন নামে যে অপশন রয়েছে এখানে যদি প্রবেশ করেন, আপনার মোবাইল ফোনে কোনো প্রেজেন্টেশন বা কোনো ফাইল যদি এই ডিসপ্লেতে দেখাতে চান, জাস্ট স্মার্টফোনের এখানে শেয়ারে যাবেন, স্ক্রিন শেয়ার, এবং এই জায়গায় অ্যান্ড্রয়েড এপি সিলেক্ট করে দিলেই ডিসপ্লেটা কিন্তু শেয়ার হয়ে গেল। এইবার আপনার প্রেজেন্টেশনটা আপনি এইখানে দেখাতে পারবেন, রাইট? আমি যদি প্লেব্যাক দেই তাহলে এইটা এবার ডিসপ্লে হয়ে গেল অ্যান্ড আমি আমার প্রেজেন্টেশনের স্লাইডগুলো এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। সাপোজ আমি একটা স্লাইডে রয়েছি, দেন আমি যদি নেক্সট স্লাইডে যেতে চাই, আমার স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারছি। এতে করে দেখা যায় খুব ইজিলি এটাকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করলাম অ্যান্ড দেন এই জায়গা থেকে আমি ইন্টারাক্ট করতে পারবো আমাদের অডিয়েন্সের সাথে। সাপোজ আমি এই স্লাইড থেকে কোনো একটা জিনিস মার্ক করতে চাচ্ছি, সো এই অ্যারোতে যে কোনো সময় যদি ক্লিক করি, পেন আইকনে ক্লিক করে এই জায়গা থেকে আমি সাপোজ এটাকে মার্ক করলাম, দেন আমি এইটাকে মার্ক করলাম, আমি কি ক্যামেরা ব্যবহার করি এটা নিয়ে কথা বললাম। সো এইভাবে যদি ইন্টারাক্ট করতে চাই অডিয়েন্সদের সাথে, সেটা কিন্তু ইজিলি করতে পারবো। এখন ধরেন আপনি জুমে কোনো মিটিং করবেন, সেক্ষেত্রে কী হবে, জুমে চলে যাবেন অ্যান্ড জুম যে অ্যাপটা সেটাকে ওপেন করলেন। হয় অনেক সময় এরকম আমরা বোর্ড মিটিংয়ে বসলাম, সব বোর্ড মেম্বার হয়তো উপস্থিত নেই, সেক্ষেত্রে আপনাদের কারো সাথে অনলাইনে যোগ করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা মিটিংটা এখানেই তৈরি করতে পারবেন। এখন এখানে মজার বিষয়, এখানে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে, দেন এইখানে ক্যামেরা দেওয়া আছে। সো আপনি অন্যান্য ডিভাইসের সহায়তা ছাড়াই কিন্তু শুধুমাত্র এই ডিভাইস দিয়ে মিটিং করতে পারবেন। যদি একটা মিটিং স্পেসে এই হোয়াইট বোর্ডটা থাকে, আপনাদের সকলকে দেখতে পেল, ওপারে যারা আছে অ্যান্ড আপনারাও তাদেরকে দেখতে পেলেন, রাইট? আর এখানে যে ফিচারটা দেখেন, আমি যখন চলে আসছি বা মুভ করছি, এটা কিন্তু সেন্টার স্টেজ ফিচার রয়েছে। সো অটোমেটিক্যালি আমার পজিশনটাকে আইডেন্টিফাই করে সেভাবে কিন্তু ক্যামেরাটা মুভ করে। সো এই জিনিসটাও কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে। এবার আসা যাক এটার যে মেইন অ্যাপ রয়েছে, সেই মেইন অ্যাপ হোয়াইট বোর্ডে, এবং এইটার যে ফাংশনালিটি সেই জিনিসগুলো একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো এইটা হলো হোয়াইট বোর্ড অ্যাপ। 3টা সেকশন রয়েছে। প্রথমে হলো আমাদের ফাইল যদি ব্রাউজ করতে চাই বা নেভিগেট করতে চাই সেটা। দ্বিতীয় যে সেকশন, এখান থেকে ব্রাশ, ইরেজার বা আমরা যদি কোনো আইকন অ্যাড করতে চাই সেগুলোকে সিলেক্ট করবো। এবং তৃতীয়তে আমাদের আরও কিছু টুলস রয়েছে। প্রথমে আমরা ব্রাশে গিয়ে 3 ধরনের ব্রাশ পাবো, আপনারা সিলেক্ট করে ব্রাশগুলোকে ব্যবহার করতে পারবেন। পেন যদি ব্যবহার করতে চান, স্ট্রোকটা আপনারা একটু কমিয়ে নিলেন, দেন অন্য কালার ইউজ করতে চাইলে সেইভাবে কিন্তু আপনারা কালার সিলেক্ট করে দেন রাইট ডাউন করতে পারবেন আপনারা যা লিখতে চান, রাইট? নেক্সট আরও কালার রয়েছে, আপনারা আরও বেশি কালার চাইলে সেগুলোকেও অ্যাড করে নিতে পারবেন। ইরেজার দিয়ে 3টা অপশন রয়েছে। প্রথমে ইলেভারেশন ইরেজার দিয়ে আপনারা নর্মাল ইরেজারের মতন কিন্তু মুছতে পারবেন। দ্বিতীয়ত ডট যে ইরেজার রয়েছে সেটাকে সিলেক্ট করে নির্দিষ্ট একটা পোর্শন সিলেক্ট করে সেটাকে ডিলিট করতে পারবেন। এবং লাস্টলি আপনারা যদি চান পুরো বোর্ডটাকে ক্লিয়ার করতে, সেটাকে কিন্তু এভাবে ক্লিয়ার করে দিতে পারবেন। সো অ্যাগেন আমি যদি কিছু লিখি, সাপোজ এইখানে আমি কিছু একটা লিখেছিলাম অ্যান্ড দেন মেবি অন্য কালার দিয়ে আমি এইখানে আরও কিছু জিনিস লিখলাম, এবং এখানে স্ট্রোকটা আমি যদি একটু ইনক্রিজ করে নিই, তো এই 2টা অংশ আমি তৈরি করলাম। এখন আমি এটাকে সিলেক্ট করতে চাই। এই অংশটাকে কিভাবে সিলেক্ট করব? সিলেকশনে গিয়ে দেন এইটাকে জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে গেল। দেন আমি চাইলে এটাকে মুভ করে এই পাশে নিয়ে আসতে পারবো। যদি আমি চাই এটার যে কালার রয়েছে সেই কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার কিন্তু এখানে দিতে পারবো।
যদি চাই সেটাকে এখন আমি ইরেজও করে দিতে পারবো, রাইট? সো ইরেজ করে দিলাম। নেক্সট অপশন রয়েছে আমাদের আনডু বা রিডু। কোনো কিছু যদি আপনারা আনডু করতে চান সেটাকে করতে পারবেন, যদি রিডু করতে চান সেটাকেও করতে পারবেন। ইনসার্ট অপশনে আরও অনেকগুলো অপশন পাবেন। সাপোজ আপনারা কোনো ছবিকে ইনক্লুড করতে চান, আজকে আপনারা সম্পূরক কোণ পড়াবেন, সেক্ষেত্রে আমি পিকচারে গিয়ে আমার সেভ করা যে পিকচার রয়েছে সম্পূরক কোণের একটা, সেটাকে আমি নিয়ে আসলাম। এবার স্টুডেন্টদেরকে আমি সম্পূরক কোণ সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবো। সাপোজ আমি এটার সংজ্ঞা তাদেরকে বললাম, এটা কিভাবে কাজ করে, এবং সেটাকে আমি ড্র করে অ্যাগেন তাদেরকে এখানে দেখাতে পারবো, রাইট? নেক্সট আপনারা ইনসার্ট অপশনে আরও অনেকগুলো অপশন পাবেন। চাইলে আপনারা ভিডিও ইনক্লুড করতে পারবেন। অনেক সময় ওয়েবসাইটের রেফারেন্স দরকার হয়, ব্রাউজারে গিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইট এখানে যদি লিখেন সেটা কিন্তু চলে আসবে। দেন এই জায়গা থেকে আপনারা কিন্তু রেফারেন্স নিয়ে ক্লাস করাতে পারবেন। কাজ হয়ে গেলে পরে এটাকে জাস্ট এক্সিট করে দিলেই হচ্ছে। ইনসার্টে শেপ রয়েছে, আপনারা ডিফারেন্ট শেপ অ্যাড করতে পারবেন। চতুর্ভুজ যদি অ্যাড করতে চান, দেন আপনারা যদি চান সার্কেল অ্যাড করতে, ইত্যাদি ডিফারেন্ট শেপ আপনারা অ্যাড করতে পারবেন। এবং যে কোনো শেপ সিলেক্টেড থাকা অবস্থায় সেগুলোর কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন, চাইলে ফিল কালারও ইনক্লুড করতে পারবেন। ইনসার্টে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেরকম আমরা যদি টেবিল ইনসার্ট করতে চাই, রো কয়টা লাগবে, কলাম কয়টা লাগবে সিলেক্ট করে দেন যদি ওকেতে প্রেস করি আমাদের টেবিল কিন্তু চলে আসবে। এবার এই টেবিলে আমাদের যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে ইনপুট দিতে পারবো। ইনসার্টের ভিতরে যদি আমরা চাই কোনো ডায়াগ্রাম দেখাতে, সেই ডায়াগ্রামকে ইনক্লুড করে নিলাম। দেন এটাকে আমরা চাই একটু কালারটা চেঞ্জ করতে, কালারটা চেঞ্জ করে দিলাম। এবার এইখানে আমরা যদি কোনো কিছু দেখাতে চাই সেটাকেও রাইট ডাউন করতে পারবো। অ্যান্ড লাস্টলি আপনারা চাইলে এখানে লাইন ইনক্লুড করতে পারবেন। অ্যান্ড এই লাইনে কিন্তু লেখা যায়, রাইট? আপনি যদি কিছু লিখতে চান জাস্ট ব্রাশ সিলেক্ট করলেন, দেন আমি যদি লিখি জেমস, অটোমেটিক্যালি সেটা টেক্সটে কনভার্ট করে নেবে। সো আপনারা এটাকে ক্লিয়ার করতে পারেন, জাস্ট ইরেজারে গিয়ে ক্লিয়ার অল চলে যাবে। এখন এখানে অ্যাসিস্টিভ রাইটিং ফিচার রয়েছে। আমার মতন অনেকের হাতের লেখা হয়তো খারাপ, তারা কি করবেন, অ্যাসিস্টিভ রাইটিং ফিচার নিতে পারবেন। সেটিংস আইকনে গিয়ে আপনারা এখান থেকে যদি স্মার্ট রাইটিং অন করে দেন, এবার আপনারা যদি কোনো কিছু লিখেন, সাপোজ মাই, দেন লিখলাম নেম ইজ দেন জেমস, এটা কিন্তু এখানে চলে আসবে। সো অ্যাসিস্টিভ রাইটিং ফিচার রয়েছে। নাও আপনারা চাইলে স্মার্ট গ্রাফিক সেটাকেও এনেবল করতে পারেন। স্মার্ট গ্রাফিক এনেবল করলে যেটা হবে, আমরা একটা সার্কেল ড্র করব, এভাবে করলেই কিন্তু অটোমেটিক সেটা সার্কেলে কনভার্ট হয়ে যাবে। আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করব, আমরা যদি জাস্ট এইভাবে আঁকি সেটা কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে যাবে। সো আপনারা খুব সহজেই এভাবে লিখে নিতে পারবেন। দেন আমরা যদি টুলসে যাই, এখানে আরও বেশ কিছু অপশন পাবো, যেরকম কম্পাস। সো এইটাকে আমরা চাইলে মুভ করতে পারবো, দেন এটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো এবং কত বড় করতে চাই সেটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। নাও আমরা যদি এই নিচের অংশ ধরে এটাকে এভাবে সার্কেল করি, তাহলে কিন্তু আমাদের যে সার্কেল সেটাকে ড্র করতে পারবো। সেটা হয়ে গেলে এখানে ক্লোজ করে দিলাম। এখন হয়তো এখানে আমি একটা ব্যাস ড্র করব, স্ট্রেট লাইন আমি হয়তো পারবো না, সেক্ষেত্রে টুলস থেকে আমি স্কেল নিয়ে নিতে পারি। দেন আমি এখানে যে ব্যাস সেটাকে এইভাবে এঁকে দিতে পারি, দেন এটাকে ক্লোজ করে দিতে পারি। অ্যাগেইন আপনি যদি কোনো কোণ আঁকতে চান, স্কেল নিতে পারেন অথবা চাঁদা নিতে পারেন, দেন মেপে সেটাকে এভাবে ড্র করতে পারেন। টুলসের ভিতরে নোটস আছে, সাপোজ আপনি কোনো অঙ্ক বোঝাচ্ছেন বা কোনো ক্লাস করাচ্ছেন, কোনো নোটস আপনার এখানে রাখতে হবে, সেটার কিন্তু রেখে নিতে পারবেন, রাইট? সো খুব একটা হ্যান্ডি ফিচার এই নোটস আপনাকে দিবে। নেক্সট আপনার ক্লাসে পড়ালেন স্টুডেন্টের, এবার একটু পরীক্ষা নেওয়ার পালা, সেক্ষেত্রে স্প্লিট স্ক্রিনটা ব্যবহার করতে পারেন। স্প্লিট স্ক্রিনে হায়েস্ট 4 জনকে আপনারা একই সাথে এই বোর্ডে লিখতে দিতে পারবেন। সো আমি যদি জাস্ট 2 জনের অপশনটা নেই, 2টা অংশে কিন্তু ডিভাইড করে দিল। এইখানে আমি চাইলে ইয়েলো কালার দিয়ে লিখতে পারবো, এইখানে যদি কেউ চায় অন্য কালার দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি এখানে লিখতে পারবে। এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, দুইজনেই কিন্তু আলাদা বোর্ড পাচ্ছে। সো আপনি যদি ইন্টারাক্ট করতে চান স্টুডেন্টদের সাথে, এইভাবে কিন্তু সেই কাজটা করে নিতে পারবেন। কাজ শেষ হয়ে গেলে এক্সিটে প্রেস করলেই সেটা কিন্তু চলে গেল। বাই দ্য ওয়ে, এটা 4 জনে একসাথে তো লিখতেই পারবে, তবে মাল্টি টাচ সাপোর্ট করে। সেটিংস থেকে মাল্টিপ্লেয়ার রাইটিং যদি আপনারা এনেবল করে রাখেন, এবার আমি আমার হাতের মোটামুটি 10 আঙ্গুল দিয়ে কিন্তু লিখতে পারলাম। সো
10টা ইনপুট এখানে ইজিলি কিন্তু নিচ্ছে। স্প্লিট স্ক্রিনের পরে এখানে আমরা এডিশনাল পেজ অ্যাড করতে পারবো। সো যেটা হলো, এখানে ধরেন আমি একটা সার্কেল আঁকলাম, দেন আমি নেক্সট আর একটা পেজ চাই যেখানে আমি ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো, রাইট। নেক্সট আর একটা পেজ চাই যেখানে আমি হয়তো কোনো স্কোয়ার ড্র করলাম। সো এখন আমি চাইলে ইজিলি নেভিগেট করতে পারবো কিন্তু যে কোনো সময় যে কোনো পেজে। আপনার মুছতে হবে না, আগের দিনে ডাস্টার দিয়ে মোছা লাগতো, হোয়াইট বোর্ডে মুছে ক্লিয়ার করা লাগতো, সেটার দরকার নেই। ইন্ডিভিজুয়াল পেজে কিন্তু ইন্ডিভিজুয়াল ডেটা থাকতে পারবে, এগুলোকে আপনি সেভ করে রাখতে পারবেন। হয় কি, অনেক সময় ক্লাসে গিয়ে রাইট ডাউন করা কিন্তু সহজ না, রাইট। আগে থেকে প্রিপেয়ার করে হয়তো আপনি রাখতে চাইবেন, সেক্ষেত্রে এইখানে ওপেনে গেলেন, আগের যে সেভ করা ফাইল রয়েছে সেটাকে ওপেন করতে চাইলে ফোল্ডারে চলে যাবেন, ক্লিক করলেই কিন্তু চলে আসলো, দেন ওপেনে ক্লিক করলেন, আপনার ডেটাটা চলে আসলো। এখন আপনি আপনার ক্লাসটাকে কন্টিনিউ করতে পারবেন। এডিশনাল এগুলো কিন্তু আপনার নতুন করে করার কোনো প্রয়োজন নেই, রাইট। অ্যাগেইন এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে গ্রিড রয়েছে, আপনারা চাইলে লাইন্স নিতে পারবেন, দেন ডট নিতে পারবেন, এখানে বক্স টাইপের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু কাস্টম যে ব্যাকগ্রাউন্ড সেগুলোকে অ্যাড করতে পারবেন, এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই কালারটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। সব হয়ে গেলে পরে আপনারা সেভ বাটনে ক্লিক করে এই ফাইলটাকে সেভ করতে পারবেন। এবং আরেকটা মজার ফিচার হলো, আপনারা এটা আপনার স্টুডেন্টদেরকে শেয়ার করতে পারবেন। শেয়ার বাটনে ক্লিক করে কিউআর কোড শেয়ার, এখানে যদি ক্লিক করেন একটা কিউআর কোড জেনারেট হবে, অ্যান্ড দেন আপনার মোবাইল ফোনের জাস্ট যে ক্যামেরা রয়েছে সেটা দিয়ে স্ক্যান করলেই হবে। আমি যদি এটাকে স্ক্যান করি, এখানে লিঙ্কটা ওপেন হয়ে যাবে, অ্যান্ড দেন আমার স্মার্টফোনে আপনারা দেখতেই পাবেন যে ওই ফাইলটা এই জায়গায় গিয়ে লোড হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফাইলটা চলে আসছে। তো স্টুডেন্টসরা এইভাবে তাদের ক্লাসগুলোকে কিন্তু ডাউনলোড করেও রাখতে পারবে ফিউচার রেফারেন্সের জন্য। তো এই ছিল মোটামুটি হোয়াইট বোর্ড, এটাকে এক্সিট করে দিলাম। অ্যান্ড দেন এখানে আরও বেশ কিছু অ্যাপস রয়েছে বেশ কাজের, যেরকম আমরা চাইলে কিন্তু পোল তৈরি করতে পারবো। পোল তৈরি করলে আপনি প্রথমে এখানে কিছু প্রশ্ন দিয়ে দিলেন, নেক্সট দেন উত্তরগুলো দিয়ে দিলেন, কয়টা অপশন আপনি দিতে চান আমি জাস্ট দিয়ে দিলাম স্যাম্পল হিসেবে। তো এখানে যদি জেনারেট পোল কোডে আপনারা ক্লিক করেন, এইখানে পোলটা তৈরি হবে, অ্যান্ড দেন একটা কিউআর কোড আপনাকে দেবে, যে কিউআর কোডটা আপনার স্টুডেন্টরা স্ক্যান করে এই পোলে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এখন এটাকে আমি যদি স্ক্যান করি, পোলে অংশগ্রহণ করে আমি ভোট দিতে পারবো, অ্যান্ড এখানে রিয়েল টাইম আমি দেখতে পারবো। এন্ড পোল করে আমি অ্যান্সারগুলোকে দেখে নিতে পারবো, কে ঠিক উত্তর দিয়েছে বা কে ভুল উত্তর দিয়েছে সেটা আমি দেখে নিতে পারবো। দেন আমি চাইলে আমার কম্পিউটারের যে স্ক্রিন রয়েছে সেটাকেও শেয়ার করতে পারি। এখান থেকে আমার কম্পিউটার এখানে রয়েছে, যদি জাস্ট শেয়ারে আমি ক্লিক করে দিই, আমার কম্পিউটারের যে স্ক্রিন সেটা কিন্তু এখানে চলে আসছে। আমি ভিডিওটা এডিট করছিলাম সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং এই জায়গা থেকে আমি এখন চাইলে অ্যাগেইন অ্যানোটেশন সেটা দেখাতে পারবো। সাপোজ ভিডিও এডিটিংয়ের এই প্যানেলটা কি, এই প্যানেলটা সম্পর্কে আমি বললাম, দেন এই প্যানেলের কি কাজ। সো খুবই ইন্টারেক্টিভ ওয়েতে আপনি যে কোনো জিনিস আপনার স্টুডেন্টদেরকে বা সামনে যারা আছে তাদেরকে বোঝাতে পারবেন। লাস্টলি এখানে কিন্তু স্প্লিট স্ক্রিন পেয়ে যাবেন। স্প্লিট স্ক্রিনে আপনারা হোয়াইট বোর্ড ক্যামেরা দুইটাকেই ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে ক্যামেরা সিলেক্ট করে দিলাম, আর আমি এখান থেকে হোয়াইট বোর্ড সিলেক্ট করে দিলাম। এখন কি হলো, এই পাশে আমার ক্যামেরা শো করছে, এই পাশে হোয়াইট বোর্ড শো করছে। সো আমি এই পাশে যদি কোনো কিছু লিখতে চাই সেটাকে কিন্তু লিখতে পারবো, অ্যান্ড যদি কেউ ভিডিও কলে থাকে কিংবা স্ক্রিনটা যদি শেয়ার করা হয় কোথাও, তারা কিন্তু আমার যে ফেস সেটা এই ক্যামেরার থ্রুতেও দেখতে পারবে। এখানে বাই ডিফল্ট আপনারা ফাইল ট্রান্সফারের জন্য অ্যাপ পেয়ে যাবেন, গ্যালারি পেয়ে যাবেন, এবং প্লে স্টোর থেকে কিন্তু আপনাদের যদি অন্য কোনো অ্যাপের প্রয়োজন হয় সেটাকেও ডাউনলোড করে নিতে পারবেন। দিস অ্যাপ ইজ প্রি পাওয়ারফুল অ্যান্ড আই বিলিভ টিচার্স উইল লাভ ইট। আপনার ইমাজিনেশনের সব কিছুই এখানে করতে পারবেন। এছাড়া অনলাইন টিচিংয়ের জন্য আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এই একটা ডিভাইস দিয়ে কিন্তু আপনারা স্ক্রিনটাকে শেয়ার করে সেটাকে লাইভ স্ট্রিম করতে পারবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সো যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিংবা যে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার ওয়েবসাইটে শিক্ষা প্রদান করেন অনলাইনে, আপনারা চাইলে এরকম একটা স্মার্ট বোর্ড দিয়ে অল ইন ওয়ান সলিউশন পেয়ে যাবেন। আর একটা মজার বিষয় হলো, যারা অনলাইন মিটিংয়ের জন্য এটাকে ব্যবহার করবেন, এখানে কিন্তু বিল্ট ইন ক্যামেরা দেওয়া আছে এবং সেটা সেন্টার স্টেজ সাপোর্ট করে। সো যখন মুভ করছেন আপনাকে ফোকাস করবে। আপনি যখন হোয়াইট বোর্ড ব্যবহার করছেন চাইলে তখনও ক্যামেরাটা ইউজ করতে পারবেন। যারা লাইভ ক্লাস করছেন, এক পাশে আপনার ক্যামেরা থাকলো আর এক পাশে আপনার বোর্ডটা থাকলো। সো অনলাইন স্টুডেন্টদের সাথে কিন্তু খুব সহজেই আপনারা ইন্টারাক্ট করতে পারবেন। ইভেন মিটিংয়ের জন্যও কিন্তু এই ক্যামেরাটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। অফিসে অনেক সময় দেখা যায় মিটিং করা লাগে অনলাইনে, হয়তো কিছু কিছু
বোর্ড মেম্বার উপস্থিত রয়েছে সেই মিটিং রুমে, কিছু কিছু বোর্ড মেম্বার উপস্থিত নেই। সো তাদের সাথে আপনারা অনলাইনে কানেক্ট করবেন। এরকম একটা স্মার্ট বোর্ড থাকলে ইজিলি সেটা করতে পারবেন। ক্যামেরায় আপনাদেরকে দেখতে পারবে যারা ওপাশে রয়েছে এবং ওপাশ থেকে আপনাদের বোর্ডের সব কিছু তারা দেখতে পারবে। সো আমার কাছে এটা বেটার একটা রিপ্লেসমেন্ট মনে হয়েছে। প্রজেক্টরকে যদি আপনারা চান মিটিং স্পেস থেকে রিপ্লেস করে এরকম একটা স্মার্ট বোর্ড ব্যবহার করতে পারেন। টেলিভিশন হিসেবে তো এটাকে ব্যবহার করতে পারবেনই। ধরেন একটা ইম্পর্টেন্ট খেলা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো দলের সাথে, অফিসে সবাই একসাথে সেটাকে দেখতে যাচ্ছেন, এরকম বড় একটা স্ক্রিন থাকলে ডেফিনেটলি সেটাকে আপনারা আরও বেটার ওয়েতে এনজয় করতে পারবেন, রাইট? সো অনেক তো হলো এটার ফিচার্স এবং ডিফারেন্ট ফাংশনালিটি নিয়ে কথা বললাম। এটার স্পেসিফিকেশনটা একটু কুইকলি আমরা জেনে নিই। ওকে, এখানে প্রসেসর হিসেবে ইন্টেলের Core i5 1240H 12 জেন একটা এল্ডার লেক সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার বেস ক্লক স্পিড হলো 2.0 GHz এবং ম্যাক্স টার্বো স্পিড 4.4 GHz পর্যন্ত। 12 কোরের মধ্যে 4টি পারফরমেন্স কোর এবং 8টি এফিসিয়েন্ট কোর এবং 16টি থ্রেড এখানে আপনারা পাবেন। র্যাম এখানে পাবেন 16GB 3200 MT/সেকেন্ড। MT/সেকেন্ড মানে হলো মেগা ট্রান্সফার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিলিয়ন ডাটা ট্রান্সফার করা যায় সেটার পরিমাপ। আর স্টোরেজ হিসেবে 512GB NVMe SSD আপনারা এখানে পাবেন। আর স্পিড এখানে দেখতেই পাচ্ছেন স্পিড কীরকম পাওয়া যাচ্ছে। আর অ্যামডক্স হোয়াইট বোর্ডে যে অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে সেখানে এডিশনাল আপনার 128GB স্টোরেজ পাচ্ছেন। অ্যান্ড্রয়েড ভার্সন 13 দেওয়া আছে এবং সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি Z52, যেটা একটা কোয়াড কোর সিপিইউ যার ক্লক স্পিড 2.02 GHz এবং 8GB র্যাম দেওয়া আছে, যা একটি স্মার্ট বোর্ডের জন্য যথেষ্ট। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে বোর্ডের সামনে যে পোর্টগুলো থাকছে, একটি পাওয়ার বাটন, 2টি Type-C, 3টি USB 3.0 পোর্ট, একটি HDMI পোর্ট, একটি টাচ ইনপুট, একটি রিসেট বাটন যা ব্যবহার করে পুরো সিস্টেমটাকে আপনারা রিসেট করতে পারবেন। বোর্ডের সামনে যে বাটনগুলো থাকছে হোম, আই কেয়ার, সোর্স, টাচ, ভলিউম কন্ট্রোলিং বাটন এবং পিসি কাস্টমাইজেশনের জন্য যে বাটন সেটাকে আপনারা পেয়ে যাবেন। আর এই বোর্ডে 4K আলট্রা এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে লেখা আর ছবি দুটোই ক্রিস্টাল ক্লিয়ার থাকে। স্মার্ট পেন সাপোর্ট আপনারা পাচ্ছেন। মনে হবে আপনি যখন লিখছেন ট্রেডিশনাল কোনো বোর্ডে লিখছেন সেরকম একটা অনুভূতি পাবেন। পেনের একপাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন লেখার যে অংশটা, আর এক পাশে ইরেজারের মতন রাবার প্যাড দেওয়া আছে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব স্ক্রিনে যেন কোনো ক্ষতি না হয়, এই কারণে পেনের অংশ দিয়ে না লিখে আপনারা পেছনে যে রাবারের অংশ রয়েছে এটা দিয়ে লিখলে আপনাদের ডিসপ্লেতে ওরকম দাগও পড়বে না, অনেকদিন সেটা অক্ষত থাকবে। আর একটা মজার বিষয়, আপনারা যেই জায়গায় থাকেন এই স্মার্ট বোর্ডে ভিডিও দেখেন, ইমেজের ভিতরে থাকেন, ওয়েব ব্রাউজারে থাকেন, কিংবা প্রেজেন্টেশনে বা হোয়াইট বোর্ড অ্যাপ, যেখানে থাকেন আপনারা স্মার্ট অ্যানোটেশনের সুযোগ পাচ্ছেন। সো এই ছিল অ্যামডক্সের যে অ্যাপস সেগুলো নিয়ে সংক্ষিপ্ত একটা ধারণা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। সো আমি যদি একটু র্যাপ আপ করি এইটার সম্পর্কে, আমার অভিমত কী বা আমার ভার্ডিক্ট কী, এটা গ্রেট একটা ইনক্লুড হতে পারে আপনার মিটিং রুমের জন্য অথবা আপনার ক্লাসরুমের জন্য। আপনি যদি অনলাইনে ক্লাস নেন কিংবা লাইভ ক্লাস নেন, ইজিলি এটা দিয়ে আপনারা বোঝাতে পারবেন। এইটা প্রজেক্টরের একটা রিপ্লেসমেন্ট হতে পারে, বিকজ এখানে ব্রাইট ডিসপ্লে, আপনার ডার্ক রুমের প্রয়োজন হবে না। অ্যান্ড তার সাথে সাথে টাচ স্ক্রিন থাকার কারণে এখান থেকে আপনারা কিন্তু ইন্টারাক্ট করতে পারবেন খুব সহজে। ক্যামেরা রয়েছে, স্পিকার রয়েছে, সো খুব ইজিলি আপনারা মিটিংয়েও অংশগ্রহণ করতে পারবেন, যেটা একটা হ্যাসেল ফ্রি এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেবে। তবে এটার দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। দামটা আরেকটু কম হলে অনেকেই হয়তো এফোর্ড করতে পারতো, স্পেশালি যে স্কুলগুলোর অত বাজেট নেই তারাও হয়তো এরকম ইন্টারাক্টিভ একটি হোয়াইট বোর্ড নিতে পারতো। এছাড়া আমি যে জিনিসটা খেয়াল করেছি, যখন আমরা রাইট ডাউন করছি এই পেন ব্যবহার করে যদি হাতের এই পাম ডিসপ্লেতে টাচ করে তখন কিন্তু সেটা রেজিস্টার করে ফেলে। সো পাম রিজেকশন ফিচার থাকলে সেটা আরও বেটার হতে পারতো। সবসময় আপনাকে একটু হাতটাকে এলিভেট করে লিখতে হবে। এছাড়া আমার কাছে এই ডিসপ্লেটা বেশ ভালো একটা চয়েস মনে হয়েছে। আপনারা যদি আপনাদের মিটিং রুম কিংবা ক্লাসরুমকে আরও বেশি ইন্টারাক্টিভ করতে চান, ডেফিনেটলি এরকম একটা স্মার্ট হোয়াইট বোর্ডে ইনভেস্ট করতে পারেন। বিস্তারিত সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাবে। আনটিল দেন, গুড বাই।